সুপ্রভাত বন্ধুরা, ঋষির সুখ পাখির খাঁচায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকালে উঠে গিয়ে দেখলাম পাখিগুলো ঠিক আছে, ওদের খাওয়াগুলো পরিষ্কার করে দিলাম এবং আবার নতুন করে খাবার দিয়ে দিলাম। বাজিকার পাখি সাধারণত যে সমস্ত খাবার পছন্দ করে তাদের মধ্যে দানা কিন্তু অন্যতম। পাখিগুলোকে দেখলাম যে পাখিগুলো ঠিক আছে এবং হাঁড়িতে আর কটা করে ডিম বেশি হয়েছে, তার জন্য আমি একটু চেক করে নিলাম। সবগুলো হাঁড়ি চেক করা আমার পক্ষে সম্ভব হলো না, কারণ তারা ডিস্টার্ব ফিল করবে। তাই আমি এক দুটো হাঁড়িকে একটু চেক করে নিলাম। দেখলাম যে না, তাদের ডিম এখন 3-4টেই আছে এবং এই জোড়াটি আমার সবথেকে প্রথমের জোড়া। এই জোড়া আমাকে বছরে 4 থেকে 5 বার মতো ডিম বাচ্চা দিয়ে থাকে। এবারও তাদের বর্ষার পরে পরে আমি এদের জোড়া দিয়েছি এবং এরা জোড়াতে 1 মাসের মধ্যে এরা কিন্তু 6 থেকে 7টা ডিম দিয়ে ফেলেছে এবং ডিমগুলো 4 সপ্তাহ ধরে এরা তা দিচ্ছে। আর আশা করি 1-2 সপ্তাহের মধ্যে এই ডিম ফুটে একে সুন্দর সুন্দর ছানা বেরিয়ে আসবে। বদ্রি পাখি বছরে 5 থেকে 6 বার ব্রিডিং করে। ভালো খাবার দিলে এরা কিন্তু 8 থেকে 10টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। ডিম ফুটে বাচ্চা হতে 3 সপ্তাহ সময় লাগে। যেহেতু ওরা একদিন পরপর ডিম দিয়ে থাকে, সেই জন্য তাদের বাচ্চাও কিন্তু একদিন পরপর হয়ে থাকে। এই জোড়াটি আমার খাঁচায় প্রথম এনেছিলাম এবং তখন থেকেই তারা ডিম বাচ্চা করে। বর্ষাকাল পাখিদের জন্য মোল্টিংয়ের সময় বন্ধুরা, অতএব কোনো ভয় পেলেই চলবে না, কারণ এই সময় পাখিদের মোল্টিং হয়। বর্ষার পরে পরে আবার তাদের নতুন পাখা গজায় এবং আবার পরিপূর্ণ নতুন পাখির মতো চকচকে হয়ে যায়। এই সমস্ত ডিম বাচ্চা তারা তা দিচ্ছে দীর্ঘদিন ধরে এবং যেহেতু এরা প্রথম থেকে আমার কাছে আছে, সেই জন্য এদের কিন্তু ভয়টা আমার প্রতি কম। কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, আবহাওয়াটা খুবই ঠান্ডা আছে, সেই জন্য এদেরকে এই সময় সফট ফুড কোনো রকম শাকসবজি দেওয়াটা ঠিক নয়। শুধুমাত্র তুলসী পাতাই দেওয়া যেতে পারে। তুলসী পাতার গুণাগুণ কিন্তু অসাধারণ। শুধুমাত্র পাখির জন্য নয়, মানুষের জন্য এবং সমস্ত প্রাণী জগতের জন্য তুলসী পাতার গুণাবলী অপরিসীম। আমরা সবাই তুলসী পাতার গুণাবলী সম্পর্কে জানি। এই ওয়েদার ঠান্ডা ঠান্ডা থাকলে পাখির খাঁচায় প্রতিদিন একটু একটু করে তুলসী পাতাটা দেওয়াটা খুবই প্রয়োজন। এতে পাখির শরীরের হিট ঠিক থাকে, কারণ আবহাওয়া ঠান্ডা হয়ে গেলে পাখির কিন্তু ঠান্ডার কারণে সর্দি কাশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য কিন্তু পাখিকে তুলসী পাতা দেওয়া হয়। এই বাচ্চাগুলো আমার 1-2 মাস হয়েছে, এদেরকে আমি আলাদা করে খাঁচায় রেখেছি। পাখির বাচ্চা হয়ে গেলে যখনই তারা নিজে থেকে খেতে শিখবে, সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে আলাদা খাঁচায় করে দিতে হবে, না হলে কিন্তু পাখিরা আর এদেরকে খাওয়াবে না এবং এরা নিজে থেকে না খেতে শিখলে কিন্তু জীবনে সার্ভাইভ করতে পারবে না। সেই জন্য কিন্তু ওদের আমি আলাদা খাঁচায় তুলে দিলাম। এই খাঁচাটা হচ্ছে আমার পুরোপুরি ব্রিডিং খাঁচা। এইখানে যত 4 জোড়া পাখি রেখেছি আমি, এই 4 জোড়া পাখি কিন্তু এখন ব্রিডিংয়ে বসে আছে। এদের প্রতিটির হাঁড়িতে ডিম রয়েছে এবং আমার আশা করছি যে খুব তাড়াতাড়ি এদের ডিম ফুটে যাবে। পাখিদের জন্য তুলসী পাতার গুণাগুণি আমি তো বললাম, সেই জন্য আমি আমার বাড়িতেই ছোট একটু জায়গাতে আমি টবে তুলসী পাতা লাগিয়ে রেখেছি এবং এই তুলসী পাতা ছিঁড়ে আমি প্রতিদিন পাখিকে খেতে দিই। তুলসী পাতা পাখির জন্য খুবই সুন্দর একটা আহার। এই আহার প্রতিদিন পাখিকে দিয়ে রাখলে পাখির স্বাস্থ্য ঠিক থাকে এবং রুচি ভালো থাকে। সেই জন্য নিজের শখের পাখিকে প্রতিদিন একটু করে তুলসী পাতা দেওয়ার চেষ্টা করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন পাখিগুলো কত সুন্দর করে আমার সামনে এসে পাতা খেয়ে যাচ্ছে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পাখির সম্পর্কে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের আমি সাহায্য করতে পারি। দেখুন আমার সামনে পাখিগুলো কত সুন্দর পাতা খেয়ে নিচ্ছে। ধন্যবাদ বন্ধুরা।